আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যেখানে আছেন সবাইকে আজকে অভিনন্দন। আমি আজকে আসলাম আমাদের বিয়ানীবাজার বড়দেশ গ্রামে। আমাদের খোকন ভাই, উনি হচ্ছে টু স্ট্রোক বাইক লাভার। তো উনার কালেকশন গুলো আমি দেখতে আসলাম, অবশ্য অনেক ভালো লাগলো। 1 2 3 4 5টা ইয়ামা সিগনাই 100cc আর একটা RX 115 বা বাইকগুলা যেগুলো আছে সবগুলোই আপনার অরিজিনাল। উনি বিক্রি করবেন না, শুধু ওইগুলো সপুষ্টের জন্য, ওইগুলা নট ফর সেল, শুধু দেখার জন্য। যাদের কাছে এইরকম বাইক কালেকশন আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি বাসায় যেয়ে ওই বাইকগুলা রিভিউ করবো। দেখতে থাকেন বাইকগুলা কেমন আছে বা কি অবস্থানে আছে। এই যে দেখেন, আমি পুরো বাইকগুলা এখন আপনাদের ঘুরে ঘুরে একটু দেখি। জায়গা একটু স্বল্পতা, সেই জন্য আপনার দূর থেকে করা যাচ্ছে না। শুধু উনার এই বাইক যেইগুলা ওইগুলা, এই সবগুলা বাইক উনার। এই যে দেখেন, বাইক পুষা অনেক বড় একটা জিনিস। বাইকগুলা পুষতে অনেক খরচের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। তো যাই হোক, উনি এই বাইকগুলা পুষছেন এবং বাইকগুলা উনি কালেকশন রাখছেন। ওনাকে আমার তরফ থেকে ধন্যবাদ। এই যে দেখেন, এই যে আমাদের খোকন ভাই, এই যে দেখেন বাইকগুলা। একটা একটা করে বাইক দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার। এই হচ্ছে আপনার ওনার জাপানি RX, ওইটা আমাদের সিলেটেরই কাগজ। এই যে দেখুন, মানে একটার চাইতে আরেকটা ভালো। ওইখানে আমার কাছে খুব ভালো লাগছে দুইটা বাইক, ওইটা আর আপনার ওই একদম সামনেরটা। আর ওই আমার CDI-টা, এইটাই মানে একদম খারাপ অবস্থায়। যাই হোক, এই বাইকটার কিন্তু আমার CDI-টা এখনো ইঞ্জিন খোলা হয় নাই। এইটাই হলো আমার মানে ভালো লাগে, ইঞ্জিন খোলা হয় নাই CDI এবং এক্সেল চালাইতে। RX 10 বার খোলা হলেও সমস্যা নেই। যদি এই বাইকগুলো উনি বিক্রি করে তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো, যদি কোন সময় বিক্রি করেন। দেশের বাইরে যাওয়ার প্ল্যান আছে, যদি চলে যান তাহলে অবশ্যই বিক্রি করবেন, তখন আমি আপনাদের সাথে শেয়ার করব।